চিন্তা করলেন আমার তো পুজো আমার সময় হয়ে গেল, ওই বৃন্দাবনে নন্দ রাজার জন্মে তখন মেয়েদেরকে ডেকে বলছে, আচ্ছা আমরা তো প্রতি বছর যজ্ঞ হয়, পূজা হয় বৃন্দাবনে, এবার কেন হলো না? ভগবান বলছে যে মহারাজ, আমি দেখেছি ওই বৃন্দাবনে নন্দরাজা আদি গোপবৃন্দগণ এরা আপনার যজ্ঞ বন্ধ করে গোবর্ধনে পূজা করেছে। বলছে কার মূর্তিতে এমন কর্ম করলো, এত বড় স্পর্ধা, আমার পূজা বন্ধ করে দেয়? ওই সামান্য 7 বছর বয়সী গোপালের কথা শুনে, কৃষ্ণের কথা শুনে, সামান্য গোয়ালা পুত্র কৃষ্ণ তার এত কি বুদ্ধি আছে যে সে আমার সম্পর্কে জানে? দেখুন অহংকার কতটা মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আজ দেবরাজ কিন্তু অহংকারে বসে ভগবানকে চিনতে পারছে না, যে অহংকার আমাদের কতটা অন্ধ করে দেয়। দেবরাজ ইন্দ্ররাজ তমগুণে আচ্ছন্ন হয়েছে বলে আজ গোবিন্দকে চিনতে পারছে না, আজ গোবিন্দকে ধরতে পারছে না। সমস্ত মেঘগণকে ডাকলেন, কোথায় আছো সম্পর্ক বেগবান? সমস্ত মেঘগণ এসো, আদেশ দিলেন চলে যাও বৃন্দাবনে, ভয়ঙ্কর বজ্রপাত বৃষ্টিপাত করিবে, এমন বজ্রপাত বৃষ্টিপাত করিবে যেন বৃন্দাবন ভেসে যায় বন্যায়, শিলা বৃষ্টি করিবে যেন বৃন্দাবনে ঘর বাড়ি সব ভেসে যায়। ভগবান যাবেন এমন ঝড় তুলে দিবে যে বৃন্দাবনে হাহাকার হয়ে যায়। এবং ইন্দ্র বললেন তোমরা যাও, তোমাদের পিছন পিছন আমিও